এবার থেকে রাজ্যের সমস্ত পরীক্ষা হবে কম্পিউটার। তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও তোমাদেরকে বলবো, আর আগামীতেও বলতে থাকবো, কারণ তোমরা এই বিষয়টা কোনোদিনই বিশ্বাস করতে চাইছিলে না যে আমাদের রাজ্যে কম্পিউটারের পরীক্ষা হবে, তোমরা ভাবতেই পারছিলে না। আর তারই আজকে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি, এইভাবে তোমাদের কম্পিউটারের পরীক্ষা দিতে হবে। সবাই বসে 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 যেমন দেখতে পাচ্ছ কম্পিউটারের সামনে। আর তোমাদের কিন্তু তোমাদের আইসিডিএস এর জন্য, গ্রাম পঞ্চায়েতের জন্য, আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতের জন্য সমস্ত ক্লাসগুলো তোমাদের নেওয়া হচ্ছে। প্রত্যেক দিন এই কম্পিউটারে মানে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টের মতনই তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হচ্ছে। তাই তোমরা আরও দেখো, আজকে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা তো বিষয়টা বুঝতে পারছিলে না, তাই তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এসডি স্যার এই বিষয়টা শেয়ার করেছিল, তো আমি সেই জিনিসটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ, রাজ্য সরকারি দপ্তরে কর্মী নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাও অনলাইনে নেওয়ার ভাবনা। তার মানে বুঝতে পারছো, আমাদের রাজ্য সরকার কিন্তু এই বিষয়টা ভেবেছে। আমাদের রাজ্য সরকার এই জিনিসটা ভেবেছে বলেই কিন্তু আজকে কিন্তু যেটা কিনা আমাদের কিন্তু অনলাইনেও কিন্তু, আর তোমাদেরকে এইখানে অনেক কিছু লেখা আছে, সেটা তোমরা পড়তে পারো। কিন্তু সেক্ষেত্রে দ্বারা তোমরা কেউ বিশ্বাস করছিলে না, কেউ উল্টোপাল্টা বলছিলে, যা পারছিলে তাই বলছিলে। এসডি স্যার, আমাদের এসডি স্যারও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছে। এর পাশাপাশি আমি তোমাদেরকে সবার প্রথম প্রতিবাদ করেছিলাম যে অনলাইন করলে কি, অনলাইনে পরীক্ষা নিলে কি হয়, তোমাদের যে দুর্নীতিটা কমে যায়। ঠিক আছে, ডাইরেক্ট তোমার কম্পিউটারে প্রশ্ন চলে আসবে। ওয়ান সেকেন্ড, ডাইরেক্ট তোমার কম্পিউটারে প্রশ্ন চলে আসবে। এরকমভাবে তুমি ডাইরেক্ট যখনই এক্সাম শুরু হবে, তুমি এক্সাম একদম ডাইরেক্ট কম্পিউটারে বসে বসে দিতে পারবে, তোমার কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট কোথাও দুর্নীতি হওয়ার কোনো ব্যাপার নেই, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট অনলাইনে প্রশ্ন চলে আসবে, তুমি অনলাইন প্রশ্ন অ্যান্সার দিয়ে দিলে, ক্লিক করে অপশান এ, অপশান বি, অপশান সি। ঠিক আছে, ধরো কোনো একটা প্রশ্ন থাকছে, মনে করো কোনো একটা প্রশ্ন রইলো। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। ঠিক আছে, ধরো কোনো একটা প্রশ্ন রইলো। 1 সেকেন্ড, তোমার কিবোর্ডটা আসুক, আমি তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা। দেখো, এই যে কি হবে বলো তো, এখানে আমাদের এখানে 2-3টে জিনিস খেয়াল করবে। ধরো এই কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে এই এক দাগের একটা প্রশ্ন থাকবে। এখানে কি থাকবে, এখানে কি থাকবে তোমাদের বলে দিচ্ছি এক এক করে। দেখো, তোমাদের এক এক করে সব কিছু আজকে বলে দেবো। এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে কি অপশান এ থাকবে, অপশান বি থাকবে, অপশান সি থাকবে, অপশান ডি থাকবে। যেটা তোমার সঠিক মনে হবে সেটাতে তুমি কি ক্লিক করবে, জাস্ট ক্লিক করবে। এরকম মানে কম্পিউটারে মাউস থাকবে, জাস্ট ক্লিক করবে, তোমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, এইভাবে তোমাদের কম্পিউটারের সামনে বসে তোমাদের এবার থেকে এক্সাম হবে, দুর্নীতিমুক্ত হবে। দুর্নীতি এটা হবে না। কেন, ধরো এই যে অফলাইনে যে সমস্ত ওএমআরএ এক্সামগুলি হচ্ছিল এতদিন পর্যন্ত, সেই ওএমআরএ কী হলো, আস্তে আস্তে যারা দুর্নীতি বা যারা রক্ষক তারাই ভক্ষক করে ফেলতো, টাকা পয়সার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দিত। ঠিক আছে, এই দুর্নীতিটা কিন্তু এখন আর হবে না যদি এই কম্পিউটারে পরীক্ষা নেওয়া হয়। তোমরা কারা কারা সমর্থন করছো কম্পিউটারে, কম্পিউটারে যে সিবিটি 1 সেকেন্ড, এই সিবিটি এক্সামের জন্য, এই দাঁড়াও, কালারটা বোঝা যাচ্ছে না, এই সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টের জন্য তোমরা কারা কারা সমর্থন জানাচ্ছ, অবশ্যই এক্ষুনি তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। কারণ কি, এই কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হলে তোমাদের নিজেদেরই সুবিধা, প্রশ্নপত্র ফাঁস হবে না। তোমরা কারা কারা সমর্থন করছো তোমরা অবশ্যই দেখবো, পার্সেন্ট দেখবো। ঠিক আছে, তোমরা যারা সমর্থন করছো তারা ইয়েস বলে লেখো, আর তোমরা যারা সমর্থন করছো না তারা নো বলে লেখো। ব্যাস এইটুকু তোমাদের কাজ। তাহলে দেখা যাবে যে কতজন তোমরা সমর্থন করছো আর কতজন সমর্থন করছো না, কতজন দুর্নীতির সাথে রয়েছো আর কতজন দুর্নীতি মুক্ত করতে চাইছো। তো এই বিষয়টা দেখার ছিল। আর তোমাদেরকে বলেও দিলাম, আমাদের রাজ্য সরকার, ঠিক আছে, আমাদের রাজ্য সরকার কিন্তু ভেবেই নিয়েছে, আমাদের দুর্নীতি মুক্ত কিন্তু মানে এই বিষয়গুলো হবে। ঠিক আছে, যে রাজ্য সরকারের দপ্তরে কর্মীদের কিন্তু পরীক্ষা কিন্তু অনলাইনে নেওয়ার মানে ব্যবস্থা করছে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, যেটা তোমরা এতদিন ভাবতে পারো নি, সেই বিষয়ে কিন্তু এখন রাজ্য সরকার ভাবা শুরু করেছে। এমনিতে আমাদের কি পরীক্ষা হতো, আমাদের রেলের যে সমস্ত পরীক্ষাগুলো, রেলে কোনো সমস্যা নেই, রেলের পরীক্ষাগুলো তো সব সিবিটি এক্সাম হতো। এখন আমাদের রাজ্যে হচ্ছিল না, এর রাজ্যে হওয়া প্রয়োজন আছে, তাহলে কিন্তু দুর্নীতিটা হবে না। এই যে প্রশ্নপাত, আমাদের যে ফুড এসআই যে পরীক্ষাটা,
সেই ফুডেসের পরীক্ষার কোনো এখনও খোঁজ খবর নেই। তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা শুনি যে শুধু প্রশ্ন ফাঁস হয়ে যায়, কিন্তু সিবিটি এক্সাম হলে কিন্তু প্রশ্ন ফাঁস হবে না। তোমরা যারা যারা এই বিষয় নিয়েও কথা বলতে চাইছো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের মতামতটা অবশ্যই জানাবে যে রাজ্য সরকার কি ঠিক করছে, রাজ্য সরকারও কি যে সমস্ত রাজ্য সরকারি দপ্তর কর্মীদের পরীক্ষা অনলাইনের ব্যবস্থা করে কি রাজ্য সরকার ঠিক করছে না ভুল করছে। তোমাদের যে ব্যক্তিগত মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।